হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে আবারও একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। এটি হায়দ্রাবাদের একটি স্ট্রিট ফুড, আর এই স্ট্রিট ফুডটার নাম স্পট ইডলি। দেখতেই পাচ্ছেন, এই ইডলির জন্য কোনো মোল্ডের দরকার হয় না। এই ইডলির মধ্যে একটা ভীষণ স্পেশাল মশলা দিয়ে তৈরি করা হয়। সেই মশলাটার নাম পটি পাউডার। তো চলুন, প্রথমে আমি সেই মশলাটার রেসিপিটা দেখাবো। তো সেই মশলার জন্য আমার দু ধরনের শুকনো লঙ্কা চাই, শুকনো কাশ্মীরি রেড চিলি যেটা সেটা, আর এমনি সাধারণ শুকনো লঙ্কা, এই দুটো চারটে চারটে করে নিয়ে নিয়েছি। এবার একটা তাওয়া গরম করে তার মধ্যে 1 টিস্পুন তেল দিয়ে তার মধ্যে হাফ কাপ ছোলার ডাল দিয়ে দেবো। সেই ছোলার ডালটাকে 3 থেকে 4 মিনিট হালকা ভাজবো। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ বিউলির ডাল, সেটাকেও দিয়ে নাড়াচাড়া করে ভাজবো। এরপর দেব 1 টেবিল স্পুন অড়হর ডাল, একসাথে মিশিয়ে এগুলো লাল হওয়া পর্যন্ত আর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে যাব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন তিল, দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না ডালগুলো ভাজার গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে যাব। এরপর এর মধ্যে দিয়ে দেবো সেই কাশ্মীরি চিলি আর এমনি শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কাগুলোও ভাজতে হবে ভালো করে। এরপর দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটাও ডালের সাথে ভাজা ভাজা করব। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট লেমন সাইজের 1 টুকরো তেঁতুল। সবগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভাজবো যতক্ষণ না শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে যাচ্ছে। সব ভাজা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো আর ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এই শুকনো লঙ্কা আর যে ডাল ভাজাগুলো সেগুলো সমস্ত একটা মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হিং, আর স্বাদ মতন দেব নুনটা, আর দেব 1 টিস্পুন চিনি, দিয়ে এটাকে একটা মিহি পাউডার বানাবো। একদম মিহি করে বেটে নেব। বাটা হয়ে গেলে এই পাউডারটাকে আবারও প্লেটের মধ্যে ঢেলে রাখবো। বাড়তে বাড়তে একটু গরম হয়ে গেছে, সেই জন্য প্লেটের মধ্যে ঢেলে এটাকে একটু ঠান্ডা করে নেব। নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে রাখবো। এটি তৈরি হয়ে গেল পটি পাউডার। এটি ইডলি, ধোসা বা গরম ভাতে ঘি দিয়ে খুব সুন্দর লাগে খেতে। এরপর আমি ফার্মেন্টেশন ব্যাটার নিয়ে চলে এলাম। ইডলি ধোসার যে ব্যাটারটা, আমার ইডলি ধোসার ব্যাটারের একটি রেসিপিও আছে, আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো পরিমাণ মতন আমি ব্যাটারটা নিয়ে নিলাম, নিয়ে স্বাদ মতন এর মধ্যে নুন দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে সাইড করে রেখে দেব। এদিকে একটা বড় তাওয়া নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু সফট হওয়া পর্যন্ত 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন টমেটো, এটাকেও ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুনটা, টমেটো আর পেঁয়াজটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেব। সফট হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু কারি পাতা,
এরপর দিয়ে দেবো 2 টিস্পুন পডি পাউডার। 2 টিস্পুন পডি পাউডার দিয়ে এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ আর টমেটো, কারি পাতা এগুলোর সাথে। এরপর এই পেঁয়াজ টমেটোটাকে আমি 4টে ভাগে ভাগ করে নেব। 4টে সমান ভাগে আমি গোল গোল করে ভাগ করে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো রাখবো। এবার এই ব্যাটার থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে এই পেঁয়াজের ওপরে সুন্দর করে স্প্রেড করে দেব। স্প্রেড করে এরপর এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব 5 থেকে 8 মিনিট। 5 থেকে 8 মিনিট হয়ে গেলে আমি এর মধ্যে একটুখানি তেল ছড়িয়ে দেব। তেল ছড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব। করার পরে এগুলোকে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে অপোজিট সাইডটাও গোল্ডেন ব্রাউন হয়, সেই জন্য এটাকেও 5 মিনিট মতন আমি রাখবো। ব্যাস, এইভাবেই তৈরি হয়ে গেল স্পট ইডলি। খেতেও দারুণ সুস্বাদু। এটার সাথে কোনো চাটনিও লাগে না, তাও আমি সাদা নারকেলের একটা চাটনি সার্ভ করেছি। এটি শুধুই দারুণ লাগবে খেতে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।